সবাইকে নমস্কার। এখন আমি সাজেশন নিয়ে আলোচনা করব। তার আগে দুটো কথা তোমরা মন দিয়ে শুনবে। সেটা হলো, 1 নম্বর, এই সাজেশনের উত্তর পেতে চাইলে তোমরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। 2 নম্বর, পুরো ভিডিওটা ভালো করে শুনবে, কেননা শুধু কোশ্চেনগুলো তুলে নিলেই হবে না, তার সঙ্গে আমার কথাগুলো না শুনলে তোমরা কি পড়তে হবে, কেমনভাবে পড়তে হবে, কোনটা কোনটা পড়তে হবে বুঝতে পারবে না। তাই পুরো ভিডিওটা আমার কথাগুলো মন দিয়ে শুনবে, শুনে শুনে প্রশ্নগুলো লিখবে, তাহলে দেখবে তোমাদের অনেকটা আইডিয়াও আসবে এবং পরীক্ষাতে ভালো রেজাল্টও করতে পারবে। এবার আসা যাক সাজেশানে। কিসের সাজেশান না, আমি আমার আগের ভিডিওতে এনইপি সিস্টেম, সিসিএফএ সেমিস্টার 5 সংস্কৃত মেজরের CC9, CC10 এবং CC11 সাজেশান নিয়ে আলোচনা করেছি। CC12টা বাকি ছিল, সেটাই আজকে আলোচনা করব। CC12-এর সাজেশান তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করে রেখো, তাহলে যারা জেনারেলে পড়ে জেনারেলের সাজেশানও আমি দেবো। MDC যে জেনারেল, তাদের সাজেশানও CC6 নিয়ে আমি পরের ভিডিওতে আসবো। তাই তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এবার এখন আসা যাক CC12-এর সাজেশানে। CC12-এ কী আছে তোমরা জানো, ইনস্ক্রিপশান আছে, অর্থাৎ লিপি। কী থাকবে লিপি থেকে দেখো, এই হচ্ছে তোমাদের সাজেশান। লাইটটা একটু যদি বাড়ানো যায়, বাড়ানোই আছে। হ্যাঁ, এইবারে দেখো কী আছে। 1-এর দাগে প্রশ্ন কী থাকে না, একটা বড় প্রশ্নের উত্তর দিতে হবে। লং কোশ্চেন একটা করতে হবে 10 নাম্বার। তার জন্য দেখো আমি 3টে দিয়েছি। অভিলেখ কী, কয় প্রকার ও কী কী, বিষয়গত প্রকারভেদগুলি আলোচনা করো। অভিলেখ কী, কয় প্রকার ও কী কী, উপাদানগত প্রকারভেদগুলি আলোচনা করো। প্রাচীন ভারতীয় ইতিহাস ও সংস্কৃতির পুনর্নির্মাণে ভারতীয় অভিলেখসমূহের গুরুত্ব আলোচনা করো। এরপরে যে স্টার দিয়ে আমি কথাটা লিখে রেখেছি সেটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা কি না, ওই যে অভিলেখের প্রকারভেদে একটা বিষয়গত প্রকারভেদ, একটা উপাদানগত প্রকারভেদ। এই প্রকারভেদগুলোর যে বিভিন্ন পয়েন্ট আছে, একটা একটা পয়েন্ট ধরেও তোমাদের লং কোশ্চেন আসতে পারে। ওই প্রকারভেদটা ভালো করে পড়লে ওই পয়েন্টগুলোও তোমরা পেরে যাবে। তাই সেক্ষেত্রেও তোমরা ভালোভাবে লিখে আসতে পারবে। এই 3টে লং কোশ্চেন করো, আশা করি এখান থেকে একটা পেয়ে যেতে পারো। এরপরে আসা যাক 2-এর দাগে কি, 5খানা ছোটো প্রশ্নের উত্তর দিতে হবে। 5×2 10 নাম্বার। এর জন্য তো তোমাদের টেক্সট পড়তে হবে। ছোটো প্রশ্নের সেরকম কোনো সাজেশান নেই, তোমরা বিশেষ করে ভালো করে টেক্সট পড়তে থাকো, তার মধ্যে পেয়ে যাবে। এছাড়া যে সমস্ত বই এখন পাওয়া যায় ইনস্ক্রিপশনের ওপরে, সেই সমস্ত বইতে অনেক প্রশ্ন উত্তর থাকে, সেই প্রশ্ন উত্তরগুলো ফলো করতে পারো। কিংবা যদি কেউ আমার কাছ থেকে নোট নিতে চাও, তাহলে আমিও বেশ কিছু শর্ট কোশ্চেন লিস্ট তোমাদের দিয়ে দেবো, সেখান থেকেও পেয়ে যেতে পারো। এরপরে আসা যাক ইউনিট 2-তে কী থাকে না, একটা বড় প্রশ্নের উত্তর দিতে হয়। এই বড় প্রশ্নের জন্য এখানে আমি 4টা প্রশ্ন দিয়েছি। দেখো 1 নম্বরে কি, লিপি, ভাষা ও প্রাপ্তিস্থান উল্লেখ করে অশোকের গিরনার শিলালিপির বিষয়বস্তু ও ঐতিহাসিক গুরুত্ব। লিপি, ভাষা ও প্রাপ্তিস্থান উল্লেখ করে অশোকের সারনাথ শিলালিপির বিষয়বস্তু ও ঐতিহাসিক গুরুত্ব। আর প্রাপ্তিস্থান, লিপি, ভাষা উল্লেখ করে রুদ্রদমনের জুনাগড় শিলালিপির বিষয়বস্তুর ঐতিহাসিক গুরুত্ব আলোচনা করো। তারপরে 4 নম্বরে কী আছে, লিপি, ভাষা ও প্রাপ্তিস্থান উল্লেখ করে সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তির বিষয়বস্তু ও প্রাপ্তিস্থান ঐতিহাসিক গুরুত্ব আলোচনা করো। এই গেল 4টা লং কোশ্চেন। এর মধ্যে আশা করি তোমরা অনায়াসে একটা পেয়ে যাবে। এরপরে দেখো 4-এর দাগে টিকা থাকবে। টিকা 3খানা করতে হবে, 5×3 15। ফলে টিকাটা লাগানো খুব চাপ, তবুও আমি চেষ্টা করেছি বেশ কিছু দেওয়ার। 9খানা টিকা তোমাদের দিয়েছি, আশা করি এর মধ্যে বেশ কিছু চলে আসবে। এই 9খানা টিকা কী কী, আনা বসসি, ধম্মলিপি, দেবানাম প্রিয়, সুবিশাখ, করবৃষ্টি, প্রণয়ক্রিয়া, অমাত্যগুণ, মাৎসন্যায়, পুণ্ড্রবর্ধন ভুক্তি, কান্যকুব্জ। এইগুলো তোমরা মন দিয়ে ভালো করে যাও, ঠিক আছে? তাহলে আশা করি পেয়ে যাবে। যদি কারো উত্তর না পাও, আমার কাছে নোট নিলে আমি অবশ্যই তোমাদের বলে দেবো। এরপরে আসা যাক 5-এর দাগে। দেখো তোমাদের কী করতে হবে, শর্ট কোশ্চেন। এই যে ইনস্ক্রিপশানগুলো তোমাদের সিলেবাসে আছে, যে ইনস্ক্রিপশানগুলো প্রায় মনে হয় 6টা আছে সিলেবাসে, সেই 6টা না 7টার মধ্যে থেকে তোমাদের শর্ট কোশ্চেন পড়বে। শর্ট কোশ্চেনের জন্য তোমরা কী কী করবে, প্রত্যেকটা ইনস্ক্রিপশানের লিপি, ভাষা, প্রাপ্তিস্থান ও সময়কাল, এই 4টা জিনিস ভালো করে মনে রাখবে। এছাড়া এদের বিষয়বস্তুগুলো একটু জেনে রাখবে, সেখান থেকেও শর্ট কোশ্চেন আসতে পারে। এছাড়া যদি আমার কাছে নোট নাও, তাহলে আমি নিশ্চয়ই শর্ট কোশ্চেনের লিস্ট করে তোমাদের দিয়ে দেবো। এবারে আসা যাক ইউনিট 3। ইউনিট 3টা ভালো করে তোমরা শুনবে। এখানে কি, 6-এর দাগে টিকা করতে হবে দুটো টিকার জন্য আমি বেশি দিইনি, মাত্র 4টা দিয়েছি। আশা করি এর মধ্যেই চলে আসবে গুপ্তাব্দ, বিক্রমাব্দ, শকাব্দ, কলচুরি যা চেদি অব্দ। যেহেতু প্রথমবার প্রশ্ন হচ্ছে এই সিলেবাসে এরকমভাবে, তাই আমার পক্ষে একটু চাপ, তাই তোমরা সবগুলোই পড়বে, কোনো এর থেকে বাদ দেবে না। 7-এর দাগে দেখো কী থাকে, শর্ট কোশ্চেন করতে হবে। এই শর্ট কোশ্চেনটা তোমরা একটু ভালো করে খেয়াল রাখবে। এটা এখানে কিন্তু 10-এর 10 পাওয়া যায়। কি করে, এখানে কোনোলজি বিষয়টি ভালো করে পড়তে হবে, কোনোলজি থেকে শর্ট প্রশ্ন আসতে পারে। আর যেটা কি, বিক্রম, গুপ্ত আর শক, বিক্রমাব্দ, গুপ্তাব্দ আর শকাব্দ থেকে কিভাবে খ্রিস্টাব্দে পরিণত করতে হয়, এইখানে 5টা এরকম আসতে পারে, 5×2 10। তাহলে তোমাদের জেনে নিতে হবে কী করে গুপ্তাব্দ থেকে খ্রিস্টাব্দ করা হয়, কী করে শকাব্দ থেকে খ্রিস্টাব্দ করা হয়, কী করে
বিক্রমাব্দ থেকে খ্রিস্টাব্দ করা হয়, সেই নিয়মগুলো জেনে নিলে কত কত মাইনাস করলে খ্রিস্টাব্দ হবে সেইগুলো জেনে নিলেই তোমরা অনায়াসে এটা পেরে যেতে পারবে। তাই সেই নিয়মটা তোমরা জেনে নেবে, তাহলেই কিন্তু এখানে 10 নম্বর পেয়ে যেতে পারো। এই হলো তোমাদের মোটামুটি CC12-এর সাজেশান, এবং আমি টিপসও দিয়ে দিলাম কোনটা কীভাবে পড়বে। এবার বলি বই যদি তোমরা ফলো করতে চাও, একটা বই আছে বা এখন বর্তমান বাজারে, সেটা হচ্ছে যে দেবার্চনা ম্যাম আর সুলগ্না প্রধান আর অর্পিতা ত্রিপাঠী, তিনজন লেখিকার নামে একটা বই আছে ইনস্ক্রিপশানের, পশ্চিমবঙ্গ রাজ্য পুস্তক পর্ষদের। ওই বইটা ফলো করলেও তোমরা বেশ কিছু জিনিস পেয়ে যেতে পারো। তবে শর্ট কোশ্চেন ওখানে কিছু পাবে, 10-12টা, সব পাবে না, বেশি পাবে না। তাই জন্য তোমরা ভালো করে ওটা খুঁটিয়ে খুঁটিয়ে পড়লে টিকে টিকেগুলো বা লং কোশ্চেনগুলো সব পেয়ে যেতে পারো। এছাড়া যদি তোমরা চাও যে আমার কাছ থেকে নোট নেবে, অবশ্যই আমার সঙ্গে আলাদা করে যোগাযোগ করতে পারো, আমি চেষ্টা করব দিয়ে দেওয়ার। এই হলো আজকের সাজেশান, সবাই মন দিয়ে পড়ো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ এর পরের ভিডিওতে আমি জেনারেলের সাজেশান নিয়ে আলোচনা করব, CC6 CC7। আশা করি সবাই বুঝতে পেরেছো, মন দিয়ে পড়াশোনা করো। আসবো আবার পরের ভিডিওতে। নমস্কার।